হ্যালো গাইজ, ওয়েলকাম টু অল স্টাডি ইন ওয়ান ইউটিউব চ্যানেল। আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। সবার প্রথমে বলে রাখি, আই অ্যাম এ বি ফার্ম থার্ড ইয়ার স্টুডেন্ট। রিসেন্টলি হায়দ্রাবাদ থেকে আমি একটি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং কমপ্লিট করেছি এবং আজকে আমার ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। তো বেশি সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। আমার বাড়ি শান্তিপুরে, তো শান্তিপুর থেকে ট্রেনে করে শিয়ালদহ স্টেশনে পৌঁছালাম। তারপর শিয়ালদহ থেকে ট্যাক্সি নিয়ে শালিমার স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। আমার ট্রেনটি ছিল ইস্ট কোস্ট এক্সপ্রেস, হাওড়া টু চারলাপল্লী। ট্যাক্সি করে হাওড়া ব্রিজের সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম শালিমার স্টেশনে। স্টেশনে পৌঁছে দেখি 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটি দেওয়া হয়েছে। সকাল 11:15 ট্রেনটি চারলাপল্লী এর উদ্দেশ্যে রওনা দিল। আমাদের পাশের আরএসি সিটটি ওড়িশা পর্যন্ত ফাঁকা ছিল, তাই জানালার ধারে ওই সিটটিতে বসে পরিবেশের মনোরম দৃশ্য উপভোগ করলাম। দুপুরের দিকে ট্রেনটি ওড়িশা পৌঁছালো। ফুড ডেলিভারি অ্যাপ থেকে ওড়িশার ফিশ থালি অর্ডার করেছিলাম, যার স্বাদ অতুলনীয় ছিল। তারপর ট্রেন থেকে একটি চা কিনলাম, যাতে বোধহয় দুধ কম কিন্তু জলই বেশি ছিল। তারপর দিনের বেলাতেই জীবন্ত লাশের মতো শুয়ে পড়লাম। তারপর রাতের খাবার ট্রেন থেকে নিয়েছিলাম, কিন্তু খাবারটি এতটাই ভালো ছিল যে একটুও খেতে পারিনি। শেষমেশ জল ও বিস্কুট খেয়ে ঘুমিয়ে পড়তে হলো। ঘুম থেকে উঠে দেখি আমরা অন্ধ্রপ্রদেশে পৌঁছে গেছি, আর চারিদিকে ছোট ছোট পাহাড়ের দৃশ্য উপভোগ করলাম। সকালের ব্রেকফাস্ট ট্রেন থেকেই করলাম, সামোসা, ইডলি আর বড়া দিয়ে। তার সাথে কফিও ছিল। খাবারের কোয়ালিটি বেশ ভালোই ছিল। তারপর অ্যাপ থেকে লাঞ্চ অর্ডার করে খাওয়া শেষ করার কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম চারলাপল্লী। চারলাপল্লী স্টেশনের ভিউটা এয়ারপোর্টের থেকে কোনো অংশে কম নয়, যা তোমরা দেখতেই পাচ্ছ। স্টেশনটি খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে যথেষ্ট ভালো। চারলাপল্লী স্টেশন থেকে বেরিয়ে আমরা ক্যাব বুক করলাম। আমাদের গন্তব্যস্থল মুসারামবাগ মেট্রো স্টেশন। মুসারামবাগ মেট্রো স্টেশনের পাশেই আমাদের হোটেল বুক করা ছিল। চারলাপল্লী স্টেশন থেকে মুসারামবাগ স্টেশনের ডিস্টেন্স প্রায় 22 কিলোমিটার। ক্যাবে করে আমাদের মুসারামবাগ স্টেশনে পৌঁছতে সময় লেগেছিল প্রায় 35 থেকে 45 মিনিট। এবং এই সময় হায়দ্রাবাদ শহরের দৃশ্য উপভোগ করতে করতে ড্রাইভার দাদার সাথে কিছুক্ষণ কথোপকথন করা হলো। তার থেকে কিছু তেলেগু ভাষা আমরা শিখে নিলাম। তো তার কথা অনুযায়ী আই লাভ ইউ এই লাইনটিকে তাদের ভাষায় মানে তেলেগু ভাষায় বলা হয় নেনু নিন্নু প্রেমিস্তু নান্নু। অবশেষে আমরা আমাদের হোটেলে পৌঁছালাম। তোমরা আমাদের হোটেলটি দেখতেই পাচ্ছ। নেক্সট ডে আমরা ট্রেনিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। প্রথম দিন আমাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে ট্রেনিং হয়। এখানে আমরা এইচপিএলসি, জিসি, এনএমআর, ইউভি, রোটা, এভাপোরেটর, লাইফিলাইজার এর কাজ আমাদের শেখানো হয়। খুব সুন্দরভাবে আমাদেরকে হাতে ধরে কাজ শেখানো হয়েছিল। এখন তোমরা দেখতে পাচ্ছ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। এটা হচ্ছে হায়দ্রাবাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার ভিউ। এখানে প্রচুর ফার্মা কোম্পানি রয়েছে। জায়গাটি খুবই সুন্দর। এই এরিয়াটিতে কোনো জনবসতি নেই। যতদূর চোখ যায় ততদূর শুধু কোম্পানি আর কোম্পানি। এই সময় আমরা একটি ভালো দৃশ্য দেখতে পাই। তোমরা দেখতে পাচ্ছ একদল ছাগল বিকেলবেলা তারা তাদের বাড়ি ফিরছে, অর্থাৎ বাসায় ফিরছে। খুবই সুন্দর একটি দৃশ্য। এরপর আমরা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে আমাদের ট্রেনিং করি। এর কিছু মুহূর্ত তোমরা দেখতে পাচ্ছ। ভেতরে মোবাইল অ্যালাউ নয়, তবুও পারমিশন নিয়ে যতটা ফটো তোলা গেছে সেটা আমি তোমাদের সামনে তুলে ধরছি। আমাদের ট্রেনিংয়ের ডিউরেশন ছিল 1 মাস। 1 মাস ধরে এই কোম্পানিতে আমরা ট্রেনিং নিয়েছি। এরপর এই কোম্পানির কিছু প্রোডাক্ট তোমরা দেখতে পাচ্ছ, লিকুইড সিরাপ, তারপর বিভিন্ন রকম ট্যাবলেট, ক্যাপসুল। এখানে লিকুইড সলিড দুটো ডোজেস ফর্মই তৈরি হয়, কিন্তু ক্যাপসুল সেল অন্য কোম্পানি থেকে কিনে আনা হয়। এখানে আমরা প্রোডাকশান, কিউএ, কিউসি এবং প্যাকেজিং ডিপার্টমেন্টে কাজ করেছি। হলিডেতে আমরা কিছু দর্শনীয় জায়গা ভ্রমণ করেছি, সেগুলো তোমাদের দেখাবো। তোমরা এখন দেখতে পাচ্ছ এটি হলো হায়দ্রাবাদের স্টেডিয়াম।
রুমে যাওয়ার পথে গাড়ি থেকেই দেখতে পাই স্টেডিয়ামটি। এখন আমরা চারমিনারের উদ্দেশ্যে রওনা দেব। মুসারামবাগ মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে এখন আমরা চারমিনার এর উদ্দেশ্যে রওনা দেব। এই হলো চারমিনার, তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। এরপর আরও কিছু স্থান আমরা দেখেছি, যেমন এলআইসি অফিসের সামনে একটি সুন্দর বড় প্রদীপটি খুবই সুন্দর দেখতে ছিল, এবং এছাড়াও বেশ কিছু ফটো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এটি হলো গোলগন্ডা ফোর্ট। এই ফোর্টের একদম টপ থেকে হায়দ্রাবাদ সিটির পুরো ভিউটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। খুবই সুন্দর মনোমুগ্ধকর একটি দৃশ্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না।